আজকের ইমেলটা পাঠিয়েছেন বগুড়ার সারিয়াকান্দি থেকে তানভীর আহমেদ ভাই। তানভীর ভাই গ্রামে সাউন্ড সিস্টেম আর ডেকোরেশনের কাজ করেন। বছর চারেক আগে ওনার গ্রামে এক মেলায় সাউন্ডের মালামাল গোছাতে গিয়ে ওনার সাথে যে অদ্ভুত গা ছমছমে ঘটনাটা ঘটেছিল, উনি সেটাই লিখে পাঠিয়েছেন। ওনার পাঠানো সেই ইমেলটা একদম সহজ সরল ও কথ্য ভাষায়, ঠিক যেভাবে উনি পাঠিয়েছেন আপনাদের পড়ে শোনাচ্ছি। তানভীর ভাই লিখেছেন, দুর্জয় ভাই, সালাম নেবেন। আমি নিয়মিত ভূত.com শুনি। ভূতপ্রেত নিয়ে বৈজ্ঞানিক কত কি কথা মানুষ বলে, কিন্তু নিজের চোখে আর কানে যদি কিছু না দেখতেন তবে বুঝতেন না এই পৃথিবীর বুকে কত কিছু অমীমাংসিত রয়ে গেছে। ঘটনাটা 2020 সালের শেষের দিকে আমাদের এলাকার কাছাকাছি একটা মেলা বসছিল, বার্ষিক চড়ক মেলা। সেটা ছিল 3 দিনের। আমি আর আমার ছোট ভাই শাওন সেই মেলায় সাউন্ড সিস্টেম আর লাইটিংয়ের কন্ট্রাক্ট পেয়েছিলাম। মেলা শেষ হলো রবিবারে, রাত তখন প্রায় 12:30। মেলার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানুষজন সব বাড়ি ফিরে গেছে। বিশাল ফাঁকা মাঠটায় শুধু প্যান্ডেলের বাঁশ, ছেঁড়া পলিথিন আর শুকনো ধুলাবালি বাতাসের সাথে উড়ছে। চারদিকে একদম ঝিম মেরে গেছে। মেলা চলাকালীন যে মাইকের আওয়াজ আর জাঁকজমক ছিল, মেলা ভাঙার পর এক শ্মশানের মতো থমথমে নীরবতা। আমরা ভ্যান ডেকে সাউন্ডের স্পিকার আর মাইকের তারগুলো গুটিয়ে বড় বড় কাঠের বাক্সে ভরছিলাম। রাত তখন আনুমানিক 1টা বা তার একটু বেশি হবে। কুয়াশা পড়তে শুরু করেছে। মেলার মাঠের একদম কোনায় ছিল নাগরদোলা আর সার্কাসের প্যান্ডেলটা। সারাদিনের কাজ শেষে আমার ভীষণ পানি পিপাসা পেল। আমি শাওনকে বললাম, তুই ওই লাইটের বোর্ডগুলো গুছা, আমি মাঠের কোনায় ওই টিউবওয়েলটা থেকে একটু পানি খেয়ে আসি। আমি টর্চ জ্বেলে হাঁটা দিলাম সেই মাঠের কোনার দিকে। মেলার মাঠটা যেখানে শেষ হয়েছে তার পরেই ছিল একটা পুরনো শেওড়া বন আর মরা খাল। আমি যখন নাগরদোলার কাছে পৌঁছালাম, পরিবেশটা কেমন যেন ভারী মনে হলো। মেলার নাগরদোলাগুলো রাতে তালা মারা থাকে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমি কাছে যেতেই খেয়াল করলাম একটা বিশাল কাঠের নাগরদোলা খুব ধীর গতিতে নিজে থেকেই ঘুরছে। কোনো বাতাস নেই, অথচ বিশাল নাগরদোলাটা জং ধরা কাঠের আওয়াজ করে ঘুরছে। আমি ভাবলাম হয়তো নাগরদোলার কাজ করা কোনো লোক রাতে ভেতরে ঘুমিয়ে আছে, অথবা ওটার কোনো সমস্যা হয়েছে, সেটা সারাচ্ছে। আমি টর্চের আলোটা নাগরদোলার উপর ফেললাম। নাগরদোলা একদম ফাঁকা, কোনো মানুষ নেই, কিন্তু উপরের একটা বাক্সে আলো পড়তেই আমার হাতটা থমকে গেল। নাগরদোলার ওই ঝুলন্ত কাঠের বাক্সে একটা 6-7 বছরের বাচ্চা মেয়ে বসে আছে। মেয়েটার পরনে একটা লাল রঙের জামা, যা মেলায় বাচ্চারা পরে ঘোরে। সে সোজা হয়ে নিচের দিকে তাকিয়ে হাতটা ঝুলিয়ে বসে আছে। আমি ভাবলাম মেলার ভিড়ে হয়তো কোনো বাচ্চার মা তাকে ফেলে রেখে চলে গেছে। আমি একটু সামনে গিয়ে চেঁচিয়ে বললাম, খুকি, তুমি এই রাতে নাগরদোলায় কি করো? নিচে নামো। আর তোমার বাড়ি কই? মেয়েটা কোনো কথা বলল না। সে আস্তে আস্তে তার মাথাটা নিচের দিকে নোয়ালো। টর্চের আলো যখন তার মুখের উপর পড়ল, আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল দুর্জয় ভাই। মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে সাদা, চোখ দুটো কোটর থেকে ঠেলে বের হয়ে আসছে, আর তার মুখ দিয়ে পচা ফেনার মতো গড়াচ্ছে। সবচেয়ে বিভীষিকাময় ব্যাপার হলো, মেয়েটা মুখে কিছু বলছে না, কিন্তু তার পেট থেকে এক অদ্ভুত খসখসে হাসির শব্দ বের হচ্ছে। ঠিক ওই সময় মেলার পুরো ফাঁকা মাঠটায় হঠাৎ করে হাজার হাজার মানুষের পা ফেলার আওয়াজ হচ্ছিল, আর চিৎকার শুরু হলো। মনে হলো যেন হাজার হাজার মানুষ আমার চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে, কান্নাকাটি করছে, কিন্তু কুয়াশার ভেতর থেকে কাউকে দেখা যাচ্ছে না। শুধু বাতাসে ভেসে আসছে একটা পচা রক্তের মতো চটচটে গন্ধ। আমি ভয় পেয়ে উল্টো ঘুরে দৌড় দিতে চাইলাম। আমি কিসের সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে আছাড় খেয়ে পড়লাম। টর্চ লাইটটা আমার হাত থেকে পড়ে গেল। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমার পেছনের মাটিতে যেন একটা ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে কেউ, আর আমার ঠিক ঘাড়ে এসে পড়ছে বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস। আর একটা ভাঙা বয়স্ক নারী কণ্ঠ আমার কানের একদম কাছে ফিসফিস করে বলে উঠল,
মেলা তো শেষ হয়নি রে বাবা, আসল মেলা তো এখন শুরু হবে। আমার শরীর একদম অবশ হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি শুধু চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে লাগলাম। ঠিক ওই মুহূর্তে দূর থেকে আমার ছোট ভাই শাওনের টর্চের আলো আর হাঁকডাক কানে আসলো। সে বলছিল, তানবীর ভাই তুমি কই গেলা, গাড়ি এসে গেছে, মালামাল তুলতে হবে। শাওনের গলার আওয়াজ আর আলোর ছায়াটা আসতেই 1 সেকেন্ডের মধ্যে চারদিকে সেই হাজার মানুষের হাঁকডাক, পচা গন্ধ আর ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস হঠাৎ উবে গেল। নাগরদোলাটাও একদম স্থির হয়ে গেল। আমি কোনো মতে মাটি থেকে উঠে টর্চ লাইটটা কুড়িয়ে নিয়ে অন্ধের মতো দৌড় দিতে লাগলাম শাওনের দিকে। শাওন আমাকে দেখে বলল, কি হয়েছে ভাই, তোমার মুখ এত ফ্যাকাশে কেন, আর তুমি শেওড়াবনের দিকে কেন গেছিলে? আমি শাওনকে কিছু বললাম না। দ্রুত মালামাল ভ্যানে তুলে আমরা মেলার মাঠ ছাড়লাম। পরদিন সকালে আমি কৌতূহল সামলাতে না পেরে এক বয়স্ক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম ওই মাঠের কথা। উনি আফসোস করে বললেন, আজ থেকে প্রায় 15 বছর আগে ওই মাঠের এক চড়ক মেলায় নাগরদোলায় অ্যাক্সিডেন্ট হয়। উপরের একটা বাক্স থেকে পড়ে ছোট্ট একটা মেয়ে আর তার নানি মারা গেছিল। তারপর থেকে মেলা ভাঙার পর ওই রাতে আর কেউ ওই মাঠে একা থাকে না। ঘটনাটা এখানেই শেষ দুর্জয় ভাই। ওই রাতের পর থেকে আজও যদি কোনো ফাঁকা মেলার মাঠের পাশ দিয়ে রাতে যায়, কিংবা কাঠে কাঠে ঘষা খেয়ে খ্যাস খ্যাস শব্দ শুনি, আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মনে হয় মেলা হয়তো এখনো শেষ হয়নি, আড়ালে অন্য কারোর মেলা এখনো চলছে। তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে, আমরা দিনের আলোতে যে জায়গাগুলোকে খুব সাধারণ, প্রাণবন্ত বা কোলাহলপূর্ণ দেখি, মাঝরাতের অন্ধকারে সেই চেনা জায়গাগুলোই কতখানি অচেনা আর ভয়ঙ্কর রূপ নিতে পারে, তানভীর ভাইয়ের অভিজ্ঞতা তার প্রমাণ। মেলা শেষ হলেও কিছু স্মৃতি, কিছু অতীত সেই নির্জন মাঠেই থেকে যায়। আজকের মতো ভূত.com এখানেই শেষ করছি। রাতে একা চলাফেরা করার সময় চারপাশে নীরবতাকেও হালকাভাবে নেবেন না। মনে রাখবেন, যেখানে যত নীরবতা সেখানে তত ভয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।